আর মিঠুন দা একটু নাচুন না, বিরাট ভাইরাল গান। যদিও গান যখন ভাইরাল হচ্ছে মিঠুনের জীবনে তখন স্বস্তি ছিল না। তার কারণ আর্থিক তছরূপের অভিযোগে বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ছিল মিঠুন। কি করা যায়, সঙ্গে সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে মিঠুন বিজেপিতে নাম লেখালো। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, নানান কাজ করেছিল। যদিও তাতেও আর্থিক কেলেঙ্কারির যে অস্বস্তি, সেই অস্বস্তি থেকে তিনি রেহাই পাননি। আবার তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগও ছিল, সেই অস্বস্তি থেকেও রেহাই পাননি। এমনকি তার হোটেল আর বাড়ির আইন বিরুদ্ধ নির্মাণ নিয়েও তাকে বারংবার অস্বস্তিতে পড়তে হয়েছে। আদালতে বারবার ডাক পেয়েছে মিঠুন। তাই মিঠুনের জীবনটা অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ অস্বস্তিতে ভরা। সেই মিঠুনই বর্তমানে বিজেপির নেতা, বঙ্গ বিজেপির মুখ, যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, বলছে যে এইবারই শেষ সুযোগ, এরপরে যদি বিজেপি না যেতে আর বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসবে না। আসলে মিঠুন বলতে চাইছে যে বিজেপি আর কোনোদিনও ক্ষমতায় আসবে না, তাই বেশি চেষ্টা করে লাভ নেই। যাই হোক, সেসব কথা নয়, বাদই দিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হাজার অস্বস্তি থাকলেও একটা অস্বস্তি থেকে মিঠুন রেহাই পেয়েছে। কি সেই অস্বস্তি? ইদানিং মিঠুনকে দেখা যাচ্ছিল গরমকালেও মাথায় একটা টুপি, গলায় মাফলার জড়িয়ে একদম ঘেমে নিয়ে স্নান করে গেলেও গলা থেকে মাফলার উঠছে না, মাথা থেকে টুপি ছড়ছে না। তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের অন্যান্য বিভিন্ন স্তরের নেতারা এই নিয়ে মিঠুনকে কটাক্ষ, ব্যঙ্গও করছিল। মিঠুন ভাবছিল সত্যিই তো গরমকালে কেউ মাফলার পরে, উলের টুপি পরে, কিন্তু কি করা যাবে, মাথার টাক ঢাকবার জন্য টুপি তো দরকার। আর বয়স হয়েছে, গলার চামড়া ঝুলে গেছে, সেটা ঢাকার জন্য হয়তো মাফলারের প্রয়োজন। বয়স লোকাতে হবে তো, নায়ক হবে, মুখ্যমন্ত্রী হবে, এমএলএ ফাটাকেষ্ট থেকে মিনিস্টার ফাটাকেষ্ট হবে, শখ তো সবারই থাকে, কিন্তু বিধি বাম, কি আর করা যাবে। কিন্তু সেই অস্বস্তি থেকে এবার রেহাই। শীতকাল পড়ে গেছে, এবার আর মিঠুনকে মাথায় উলের টুপি আর গলায় মাফলার দেয়া নিয়ে ব্যঙ্গ করতে পারবে না। ব্যঙ্গ করলেই মিঠুন বলবে, আমার খুব ঠান্ডা লাগছে, এখন তো শীতকাল। আর হাঁপ ছেড়ে বাঁচছে মিঠুনের আশেপাশে থাকা বিজেপির নেতাকর্মীরা। কারণ কারণ তারা মিঠুনের সামনে না, দলীয় ফোরামে না, নিজের এলাকায় চায়ের দোকানে গিয়ে নাকি ভয়ঙ্কর সমালোচনা করেছে মিঠুনের। বলেছে গরমকালে মাথায় ওই উলের টুপি, গলায় মাফলার, বিচ্ছিরি ঘামের গন্ধে নাকি তার চারপাশে থাকা যেত না। কিন্তু কি করা যাবে, থাকতেই হতো, বঙ্গ বিজেপির মুখ যে। যাই হোক, সেই অস্বস্তি থেকে এবার বিজেপির নেতাকর্মীরা যারা মিঠুনকে ঘিরে থাকে তারাও বাঁচল। কি বলেন? ভালো থাকবেন।